মার হবি সাউন্ড হবি না, এমন জায়গায় ঘা লাগায় দেব যাবি আর খালি জ্বলবি, মলম খুঁজে পাবি না। কথা কোন ঠিক কিনা? স্কুলে পড়া বাচ্চা আন্দোলনে যায়, সাংবাদিকেরা জিজ্ঞাসা করে কেন আসছো? বলে আবু সাইদ আমার ভাই রক্ত দিয়েছে, মুগ্ধ আমার ভাই রক্ত দিয়েছে, আমাদের বড় ভাইরা যদি জীবন দিতে পারে আমরা শিশু হতে পারি, আমরাও আবু সাইদের মতো শহীদ হব। এরপরেও এক দফা এক দাবি। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই সূরাটির এত ফজিলত। আল্লাহর যে বান্দা সূরা মুলুক প্রতিদিন নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি এত দামি সূরা। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক আমল করে, তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ যদি কারো ভাগ্যে জুটে যায়, লাভ না লস? তাহলে আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। সূরা মুলুক আমরা নিয়মিত তিলাওয়াত করব। আমার এই কথা শোনার পরে অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর জীবনে কোনোদিন কোরআন পড়ি নাই, আপনি যখন বলেছেন সূরা মুলুক কঠিন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে, এইটা শোনার পরে আমি কোরআনুল কারীম তিলাওয়াত করা শিখেছি। শুধু তাই নয়, সূরা মুলুক আমি মুখস্থ করেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? দুইটি আয়াতের আলোচনা আমি আপনাদের সামনে করব। এক নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, সব বিষয়ের উপরে শক্তিবান তিনি কে? সকল কিছুর উপরে ক্ষমতা চলবে কার? আরেকটু জোরে বলেন কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন তো বাজার, আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরেকটু জোরে বলেন কার? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আর কেউ। আমরা সেই রবের গোলাম যিনি সকল কিছুর ক্ষমতার একচ্ছত্র মালিক। আল্লাহু আকবার বলেন। আমরা সেই রবের গোলাম যারা বলে ক্ষমতার উৎস জনগণ, আপনাকে পাম দিয়ে ভুলায়। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, তাহলে দুনিয়াতে যারা ক্ষমতা পায় এরা কি? আমার একটু কথা বলতে শুরু করতে দিবেন তো নাকি? কথা কয় টাকা 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে থাকা যাবে তো ইনশাল্লাহ। তারপরে যদি আপনাদের ভালো না লাগে দোয়া করে দেব। এখন 12টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের নিয়েও সই আছে। তাহলে একটু দুইটি হাত তুলে আসমানের মালিক আল্লাহকে দেখায় বলেন 12টা পর্যন্ত আসি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। একটু শুরু করতে দেই তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা নরম। গরম দিয়ে শুরু, নরম করে একেবারে পাঠায় দেয়। টেনশন আছে? একটু শুরু করতে দেন। সম্মানিত ভাইয়েরা আমার,
তাহলে প্রশ্ন, হুজুর দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পায় এরা কি? আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের এলাকার একটা ছেলে যদি ঢাকা শহরে চাকরি করে, একটা বাসা যদি ভাড়া আনিয়া থাকে, 10 বছর 5 বছর চাকরি করুক না কেন, 20 বছর চাকরি করুক না কেন, যেই বাসাটাতে সে থাকে তার পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন, পরিচয় কি? আচ্ছা, আমার কথা কি বোঝেন না? বোঝেন তো নাকি? বলেন, নাকি ভাষায় কোনো সমস্যা আছে? আচ্ছা, হয়তো বা গাইবান্ধার মানুষ একটু ভাষাই বেশ কম বেশি হতে পারে, কারণ রাজশাহীর মানুষের ভাষা অনেক সুন্দর, তারা অনেক শুদ্ধ করে কথা বলতে পারে। এটা আপনাদের একটা আলাদা গুণ, মারহাবা কর। রাজশাহীর মানুষ আসলে খুব মিষ্টি ভাষা, তাদের কথার মধ্যে একটা আলাদা মায়া আছে, দরদ আছে। ভাষার মধ্যে কিন্তু বেশ কম আছে, আছে না নাই? এক এক জেলা এক এক ভাষা। ফেনীতে যাবেন, ওরা ফেনী কয় না, কি কয় জানে? হেনি। হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর চলতো না, কথা বোঝেন না? ওরা এরকম স্লোগান দেয়। বরিশালে যাবেন, ওদের ভাষা তো আর বোঝা কঠিন। এক বরিশাল্লা ভাবি আর এক বরিশাল্লা ভাবির সাথে কয়, হেতি যে বিদেশ গেছে হেল লাগে ফরানটা আমার ফাইটে যায়, মোল লাগে একখান সিটি উলে হয় না। কথা কি বুঝতে পারছেন? এরকম ভাষার মধ্যে কম বেশি আছে না নাই? আমি একবার সিলেটে গেছিলাম, লোকজন সবাই আদর আপ্যায়ন অনেক করতেছে। হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি কি পক খাবেন? পক? আমি চিন্তা করলাম, এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, যদি কুচা ব্যাং রান্না করে দেয় আমার তো 12টা বেজে দেবে। তখন আমি বললাম, না আমি খাবো না। অন্য মেহমান যারা আছে ওরা বুঝতে পারছে হয়তো, বা ওরা বলছে যা রান্না করছেন নিয়ে আসেন, আমরা তো আসি, হুজুর না খাইলে আমরা খাবো। তখন আমি দেখলাম বাটিতে করে কি সুন্দর সুগন্ধি যুক্ত পায়েস রান্না করে নিয়ে এসে ওনাদেরকে দিচ্ছে। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমারে আর দিল। আগে যে বলেছি খাবো না, সব ওদেরকে দিয়ে দিল। খাওয়া শেষে ওরা চলে গেল। চামচ দিয়ে দেওয়ার সময় পাতলা জিনিস তো একটু পড়েছে, লোকজন কেউ নাই, আঙ্গুল দিয়ে নিয়ে একটু জিব্বাই দিলাম। আহ কি যে মজা হয়েছে। চিন্তা করলাম, এরপরে যদি সিলেটে ওয়াজ করতে আসি, আমারে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দেয় না, জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথায় আছে, এক দেশের গালি আর এক দেশের বুলি। কথা বলেন ঠিক কিনা? ভাষার মধ্যে একটু কম বেশি হতে পারে। আমরা গাইবান্ধার গরিব এলাকার মানুষ, বান বন্যায় ভেসে যায়, সেখান থেকে ছুটে এসেছি রাজশাহীর মতো ভিআইপি একটা এলাকায়। তো এই জন্য হয়তো বা একটু কম বেশি হতে পারে, মনে কিছু নেবেন না। চাচা ভাতিজা মনে করে সব ভুলে যাবে। কষ্ট হচ্ছে নাকি? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে দুনিয়াতে যারা ক্ষমতা পায় এরা কি? ভাড়াটিয়া। কথা কন, এরা কি? আচ্ছা, কোনো কারণে কি আপনারা ভয় পাচ্ছেন? আমরা কাউকে ওইভাবে কথা বলবো না, কথার অ্যাঙ্গেলে কথা চলবে, যারা বোঝার বুঝবে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নাম ধরে গালি দেওয়ার দরকার আছে? মার হবি, সাউন্ড হবি না, এমন জায়গায় ঘা লাগায় দেবো, যাবি আর খালি জ্বলবি, মলম খুঁজে পাবি না। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে ক্ষমতা দেন, তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলতেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, আবার বাড়াবাড়ি করলে আমার আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, আর সকল কিছুর উপরে একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে ক্ষমতার চেয়ারে বসান তিনি কে?
আবার ক্ষমতার চেয়ার থেকে নামান তিনি কে? সম্মানিত করেন তিনি কে? লাঞ্ছিত করেন তিনি কে? ক্ষমতার চেয়ারে বসাইলো মানে সম্মান দিলে এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক ক্ষমতার চেয়ারে বসাইয়াও জনগণের সাথে দাম্ভিকতা করার কারণে, খোদাদ্রোহী হওয়ার কারণে, জালেম হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়াইয়াও আল্লাহ তাআলা নামাইছে। নমরুদকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর পরেও জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেছি, ওরা ক্ষমতায় বসে জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ল্যাংটা করে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, কথা কয় না। এই জন্য দুনিয়াতে যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, 10 বছর পরে হোক আর 20 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কি না? আর যারা ক্ষমতাকে আমানত মনে করে, আল্লাহর দেয়া নিয়ামত মনে করে, জনগণের সেবক মনে করে, ক্ষমতা পেয়ে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে কাজ করে, ইসলামের কল্যাণে কাজ করে, আল্লাহর ভালোবাসা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়াও তাদেরকে সম্মানিত করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়ের আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক অনেক মানুষকে ক্ষমতার চেয়ার দান করে। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কিন্তু যত বছরই থাক একদিন ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা, ছোট বাংলাদেশের মতো একটা দেশ না, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক কয়জনকে দিয়েছিলেন? আমি কি একটু শুরু করব? কষ্ট হবে না তো? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার এক নেতার সাথে পারা যায় না। পার্টি নেতার গরম এলাকায় থাকাই কঠিন। কয় আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড করেছি, এক কথা কয় না কেন? তো আমাদের সমাজ যদি শুধু পাতি নেতা এমন নাই, বিশ্বনবীর জামানা একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মুহাবির আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে বিশ্বনবীর কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। আমাদের ভাতিজা মুহাম্মদ মদিনায় না যায় না জানি কি করতেছে। আমার ভাইয়েরা, এই মক্কার মুহাবির আমর প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। গোত্রীয় লিডার, ছোটখাটো দলপতি। আমাদের সমাজে যেরকম মেম্বার চেয়ারম্যান থাকে, ওই সময়ে গুরুত্বশালী এলাকা ছিল, এ ছিল একটা গোত্রীয় লিডার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো। মক্কার একজন বীর, নাম হলো মুহাবির আমর। রসুলের মাথা ফেলাইতে চায়, কাল্লাটা আলাদা করতে চায়। আমার নবীজিকে ওর বাড়িতে চুরি করতে গেছিল, ওর পাকা ধানে মই দিয়েছিল। বিশ্বনবীর তো কোনো অপরাধ নাই। বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফেরদের সহ্য হতো না। এই জন্য তারা রসুলের বিরোধিতা করতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর মাথা নেওয়ার জন্য যখন মক্কা থেকে রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কানে খবর পৌঁছায়া দিলেন, নবী গো, মক্কার মুহাবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। বিশ্বনবী কথা জানার পরে টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। হযরত ওসমানকে ডেকে বলেন, ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়।
হযরত ওসমান নরম মানুষ, ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন, আমার কাছে পৌঁছার আগে সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবী হযরত ওসমানের কথা শুনে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওরা হাত পা শুধু এতটুকু বলেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে বলে জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য এই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। কেন? বলে আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারাই বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? বুজরুক। আচ্ছা এদিক খেয়াল করেন, আপনাদের এই গ্রামে ধরেন প্রতিদিন চুরি হচ্ছে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাখজান কইরেন না। প্রতিদিন চুরি হচ্ছে, চোর এসে গরু ছাগল চুরি করে, মানে গরু ছাগল চুরি করে, তারপরে সুন্দরী বউ থাকলে তাক চুরি করে, গহনা গাটি যা আছে সব চুরি করে নিয়ে যায়। চুরির অত্যাচারে এলাকায় ভালো কোনো জিনিস নেই। কথা কি বুঝতে পারছেন? এলাকার একটা ছেলে 10 কেজি জিলেপি বাজার থেকে নিয়ে আসছে, ভবানীগঞ্জ বাজার থেকে হোক আর বাগমারা বাজার থেকে নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে এসার নামাজ পড়ে বলতে যে হুজুর এই জিলেপি নিয়ে একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করে। এবার হুজুর জিলেপি পাইয়া হাত তুলে দোয়া করে বলতেছে আল্লাহ এই প্রতিদিন এই গ্রামে চুরি হয়, আল্লাহ এই চোরের হাত থেকে এই গ্রামবাসীকে তুমি হেফাজত করো। চোরও জিলেপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কি বুঝতে পারছেন? আপনারাই বলেন তো বাজান, দোয়া দিয়ে কি চুরি বন্ধ করা যায়? ইমাম সাহেব যদি বলতো এই গ্রামের যুবকেরা তোমরা যদি এই গ্রামকে চোরের হাত থেকে বাঁচাইতে চাও তাহলে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। বলেন তো চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া দেয়া হবে না, শক্ত আইন লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এত চুরি দুর্নীতি বন্ধ করা যায় না। আল্লাহর বিধান অনুযায়ী একটা চোরের হাত কাটার আইন যদি বাংলার পার্লামেন্টে আমরা দৃষ্টান্ত হিসাবে দেখাইতে পারতাম, এদেশের সকল চোরেরা চুরি বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। এজন্য আল্লাহর আইনকে ফলো করতে হবে। আল্লাহর আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনি চুরি বন্ধ করতে পারবেন? কথা কয় না কেন? আমাদেরকে সোজা করতে কেমন আইন লাগবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? এগুলো বললে কয় এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমেরিকা লন্ডনের আইন দিয়ে চালায় কিন্তু আল্লাহর আইন দিয়ে চলে না, এমন মানুষ সমাজে আছে না নাই? বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ লাহুল খলক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কি না? জমিন যার, আইন চলবে। সে আইন চালাইতে গেলে আপনাকে আমাকে কি করা লাগবে? সেই লাইন মতো থাকা লাগবে। কথা কয় না কেন? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কি কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? বিশ্বনবী তাই করলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডেকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে দাঁড়াইছো, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসে পড়ো। বিশ্বনবী দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো
যে আমরের সাথে মোকাবেলা করবা। তৃতীয়বারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন আর ডেকে বলেন, আলী রে তোর সানি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলেন, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। ছোট ছোট তরুণেরাও যদি পাওয়ার দেখায় কি বিস্ফোরণ হয় দেখেননি 5 তারিখে? কথা কয় না, খালি পাওয়ার লাগবে। ছোট ছোট শিশুরা পর্যন্ত বাপের সাথে আন্দোলন যায়। এক কথা কয় না, স্কুলে পড়া বাচ্চা আন্দোলনে যায়, সাংবাদিকেরা জিজ্ঞাসা করে কেন আসছো? বলে আবু সাইদ আমার ভাই রক্ত দিয়েছে, মুগ্ধ আমার ভাই রক্ত দিয়েছে, আমাদের বড় ভাইরা যদি জীবন দিতে পারে আমরা শিশু হতে পারি, আমরাও আবু সাইদের মতো শহীদ হব। এরপরেও এক দফা এক দাবি। এক একটা শিশু মনে হয় বাঘের বাচ্চা হয়ে গেছে। আপনারা বাংলাদেশের টাইগার খেলোয়াড়, ওদেরকে বাঘের বাচ্চা বলেন? আসল বাঘের বাচ্চা তো আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, এই তরুণেরা, এই কিশোরেরা। কথা বলে ঠিক? এরা যে পারে, এরা যে বাপের বেটা, ছোট ছোট বাচ্চা, নারী পুরুষ ভেদাভেদ নাই। মা ছেলে সামনে দাঁড় করে দিয়া দাঁড়িয়ে আছে, তখন বলতেছে কে আন্দোলনে কে আসছে? বলে আমার ছেলে আসছে। তো আপনি ভয় পাচ্ছেন না? কয় না, আমার ছেলে যদি এরকম হাজারটা মারা যায় তবু আমরা এদের ভয় লাগছে, চট করে ঢুকে পড়বে। সহজ যাওয়া সহজ, ফেরা কঠিন। কথা কয় না? হাজার হাজার রক্তপাত হয়েছে, আয়না ঘর বানিয়েছে, মামলা হামলা দিয়ে টুফিয়ালা দাড়িয়ালা ইসলামপন্থীদের উপরে এত নির্যাতন জুলুম করা হয়েছে। তারপরে উদার মনে তারা বলতেছে আমরা সবগুলোকে মাফ করে দিলাম। আর কি চান আপনারা? কি চান? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ব্যক্তিগত কোনো আক্রোশ, কারোর সাথে মারামারি হানাহানি এগুলো আমরা করব না। আমার একদল ভাই আর একটা দল করতেই পারে। কথা কয় না? এলাকা ভিত্তিক কোনো ফেতনায় যাবেন না। বড় বড় যারা হাইব্রিড শয়তান ওদেরকে তো সাইজ করা হবে, সময় আসুক দেখানো হবে। এ কথা কয় না? কিন্তু এলাকার ব্যক্তিগত কোনো আক্রোশ, ছোটখাটো ভাই এদের সাথে দ্বন্দ্ব করবেন, ওদের ভালোবেসে বুকে টানবেন। কথা কয় না? ঠিক আছে জি, ভালোবাসা দিয়ে সবকিছু পরিবর্তন করে দিতে হবে। যারা জুলুম করেছে আপনিও যদি তার উপরে জুলুম করেন তাহলে ওই জালেমের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য আছে। মনে রাখবেন মাজলুমদের পক্ষে আল্লাহ আছে। মাজলুমদের পক্ষে কে আছে? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য করেছে। আবার আমরাই যদি জালেম হই আবার আল্লাহ ওদেরকে সাহায্য করে। এই জন্য মাজলুমের প্রতি আল্লাহর সাহায্য আসে, কোন জালেমের প্রতি আল্লাহর সাহায্য আসে। এই জন্য আমরা কেউ জালেম হতে রাজি নাই। ঠিক আছে তো? কথা বুঝে নেবেন। বেশি ক্লিয়ার করে বললে আবার আপনারা বলবেন হুজুর গোটালটাই রাজনীতি করতেছে। না, একটু খালি বুঝাইতেছি কোরআন সুন্নাহর আলোকে। ব্যক্তিগতভাবে আমি কাউকে চিনি না, কাউকে দালালি করার জন্য বসি নাই। কথা কি বুঝতে পারছেন? শুধু এতটুকু বলবো, ক্ষমা করতে শিখুন, মানুষকে বুকে টানতে শিখুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আমার নবী ডেকে বলেন, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো বড় বড় তরবারি ঘরে থাকলে আপনাকে আমাকে জঙ্গি বলতো। জঙ্গির নাটক সাজাইয়া বাড়ি ঘর ঘেরাও কইরে রাখিয়া কি তামাশা করতো জাতির সাথে, অথচ ওরাই কিন্তু নাটকগুলো
সাজাইতো, কারণ বাংলাদেশে কোনো জঙ্গি নাই। কথা বলেন, এগুলো নাটক, নাটক মানে আতঙ্কে রাখতো, নতুন নতুন ইস্যু তৈরি করে মানুষের ভিতরে ভীতি প্রদর্শন করত। ছাগল কাণ্ড, জায়েদ খান কাণ্ড, পরিমণি কাণ্ড, সাকিব খান কাণ্ড, খালি কাণ্ড দিয়ে পাবলিককে ভুলায় রাখতো। আর আমরা মনে করতেছি এই ইস্যুর পরে আর কিছু ওইটা নিয়ে ফেসবুকে লেখালেখি, কথা কি বোঝেন না? এগুলো নিয়ে আমাদেরকে ব্যস্ত রাখতো। এটা ওদের রাজনীতির বিশাল একটা টেকনিক, যেটা আমরা বুঝি না। কথা কয় না, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান তরবারি নিয়ে দিলেন, বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পাইয়া মারছে দৌড়, জোরে বলেন মারহাবা। আলী এত জোরে দৌড় মারলে ব্যাপারটা বুঝলাম না। ডেকে বলে নবী গো, আপনার মাথা নেওয়ার ঘোষণা দিয়া অনেক আগে আমর রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর এইবার ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন আর একটা দোয়া পাঠ করতেছেন। এই দোয়াটা পরে বাড়ির যদি চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলেন মারহাবা। হযরত আলী কি দোয়া পড়তেছেন শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলী এবার তরবারিতে দাগ টানা, বোঝেন তো নাকি? এরকম তরবারিতে দাগ টানতেছে, দাগ টানতেছে, দাগ টানা, আগ টানা, বোঝেন তো? এই দাগটা টানার পরে হযরত আলী তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলে। হযরত আলী খালি তরবারিটা উঁচু করে একবার শুধু বলেছেন, এই আমর, দাগটা পার হয়ে রসুলের কাল্লা নিতে যা, আয়। মায়ের বুকের দুধ খায় থাকলে খালি আয়, দাগটা পার হয়ে দেখা, আয়, আল্লাহ হবে। মারহাবা। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন না তো? শোনেন, বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটো পা নাই, কিছু না পারু, যদি জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর কি থাকবি না, ভেগে দৌড় মারবি। একটা আওয়াজই অনেক কিছু, কিছু না পারেন একটা আওয়াজ দেন, কথা কয় না, পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, তাকবীরের আওয়াজ দেন, বাতিল এমনি কাঁপবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। তাকবীর দিয়ে মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করেছে, সুবহানাল্লাহ। আমরা মুসলমান, যুদ্ধ মানে একটা কৌশল। অনেকে বলতেছে গোপনে ওনারা রাজনীতি করেছে। দাদু তুমি কেমনে বুঝবা? গোপনেই কাম সারা লাগে, সব সময় ওপেন হতে নাই। বুঝছেন তো? বুঝছেন তো কি বলি? হ্যাঁ, 108 জন, 52 জনের তালিকায় 108 জন আমাদের সোনার টুকরা যুবকেরা, ছাত্র শিবিরের ভাইয়েরা, মারহাবা বলেন। এটা বোঝা লাগবে, গোপনে থাকা লাগবে। সমস্যা কি? কাজ হাসিল দিয়া আসল কথা। গোপনে থাক, ওপেনে থাক, নাম ছাড়া থাক, তা তো সমস্যা কি? এগুলো নিয়ে অনেকেই তর্ক বিতর্কে যাবেন না। সহজ কথা, আমাদের টার্গেট সব কি বোঝা গেছে? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে রসুলের মাথাটা আনতে যা। হযরত আলীর কথা শুনে আমরের মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার, অবশ্যই আমি বলবো গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক কয়জনকে দিয়েছিলেন? 4 জন মানুষকে। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদারের মধ্যে একজন হলো পয়গম্বর, নাম হলো সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন।
আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এমন পয়গম্বর, মানব দানব জিন ইনসান সকলের কথা তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম আর জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান, ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। আকাশে উড়ে যাওয়া পাখিরা কি কথা বলে পয়গম্বর বুঝতেন। সেই নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। নবী সুলাইমানের ইতিহাস বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আমার একটা টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী যেতে হবে। এ বাজান গো আমার 2 নাম্বার ঈমানদার, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। এই পৃথিবীর জমিনে বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এমন একটা ঘোড়া দান করেছিলেন, এই ঘোড়ায় চড়ে যদি চাবুক মারতেন বাজান, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। দেশের এদিক ভালো করে বুঝবেন, এই পৃথিবীর সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক দিয়েছিলেন। এত বছর ক্ষমতার চেয়ারে থাকার পরেও মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ঘটনা বা কাহিনী বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এত কথা বলার সময় আমার হাতে নাই। তাহলে 2 জন ঈমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন, জোরে বলেন মারহাবা। আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। কি নাম বললাম? আর একটু জোরে বলেন কি নাম? এই বাদশা জালেম বাদশা বখতেনাসর, তার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই পয়গম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈলা কুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, এ বনি ইসরাইলের উম্মতেরা, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমাদের বাপ দাদার কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত। সেই বাপ দাদার গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। এই জন্য সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। আর যারা অহংকার করে তাদের পতন অনিবার্য। এই জন্য খবরদার, তোরা দাম্ভিকতা করো না, তোমরা অহংকার করো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা শুই না বনি ইসরাইলের লোকেরা ডেকে বলে, নবী গো, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল এটা আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। আমাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, সুন্দরী নারী, ধন দৌলত, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা খোদাত্রী হয়ে না, দাম্ভিকতা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এখনো সময় আছে, আল্লাহর গোলামির দিকে ফিরে আসো। নবী দানিয়েলের কোনো কথাই তারা কর্ণপাত করলেন না। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, দাওয়াত দিতেই লাগলেন, দাওয়াত দিতেই থাকলেন। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে দিতে কোনো মতেই যখন বনি ইসরাইল উম্মতদের পরিবর্তন হলো না, কারণ বনি ইসরাইল জাতি ছিল খুব চালাক, খুব চালাক এবং ঠেটা। ঠেটা বোঝেন তো নাকি? একটু ঘাড় বেঁকা টাইপের। এরা আল্লাহর পয়গম্বর যখন বলতো আযাব আসবে, আগে আযাব নিয়ে আসেন, আগে দেখি তারপরে ঈমান আনবো। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে ডেকে বলে, শোনো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে লিপ্ত না হও,
আমি যে দাওয়াত দেই, দাওয়াত যদি গ্রহণ না করে তোমরা যদি দাম্ভিকতা করো, শিরিকের ভিতরে ডুবে থাকো, তাহলে মনে রাখবা ওই জাতির মানুষ যখন দাম্ভিকতা করবে, অহংকার করবে, খোদাদ্রোহী হয়ে যাবে, বাড়াবাড়ি করবে, আমার আল্লাহ পাক ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। বোঝেন, গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে বাজান। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব আল্লাহ তাআলা পাঠায়া দেয়। রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছিলেন। কয়টি কথা? আরো জোরে বলেন। তিনটি স্পেশাল কথা বলেছিলেন, যেই তিনটার মধ্যে যে কোনো একটা আপনাকে নিতে হবে। আমি বলবো কি সেই তিনটি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমরা শুনিও না, এরকম লোক আছে, এজন্য অনেকে বাড়াবাড়ি করে। এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কত ভালোবাসে জানেন? আমরা যে অপরাধ করেছি, আমরা যে জুলুম করেছি, অনেকে বলে হুজুর আসে নাকি আযাব গজব? এই দেই ইসরায়েল ইহুদিরা মুসলমানকে মারে, আল্লাহ সাহায্য কই? এদেরকে আল্লাহ ধ্বংস করে না কেন? আমরা অনেকে বলি না। এই সব কথার জবাব আছে। রাসূলের কাছে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছিলেন, এই তিনটি কথার জবাবে আল্লাহু আকবার বলে। কি সেই তিনটি কথা বলবো? একটু অপেক্ষা করেন, মন খারাপ করেন না, কষ্ট লাগতেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই যে দেখেন মুরব্বি, বাবাজি 12টা বাজছে 12টা, মুরব্বি বাবাজি কই যায়? সাসারে মনে হয় সাসি মিস কল দিছে। শোনেন, কষ্ট হচ্ছে, বৃষ্টি পড়তেছে, কি দোয়া করে দেব? হ্যাঁ আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদেরকে দেশের মানুষ কিন্তু অনেক মহাব্বত করে। গভীর মনোযোগ দিয়ে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ বাড়ান, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন বলে শোনো, হয় আল্লাহ তাআলা আসমানি গজব পাঠায়া ধ্বংস করবে, আর বলে জালেম শাসক তোমাদের ঘাড়ে চাপায়া দেবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা তারা কর্ণপাত করলেন না। ওই বনি ইসরাইলের উম্মতের উপরে আল্লাহ পাক জালেম শাসক বখতে নাসরকে পাঠায়া দিল। এই বখতে নাসর জালেম বাদশা ক্ষমতার চেয়ারে বসার পর বিভিন্ন এলাকা থেকে লুটপাট শুরু করলেন, ছিনতাই শুরু করলেন। শুধু কি তাই, দেশের নিরপরাধ হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলেন। এমন ক্ষমতা পৃথিবীতে অনেক মানুষ পায় কিনা? কথা বলেন না কেন? অল্পতে বুঝে নেওয়া লাগবে বাজান। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জালেম বাদশা বখতে নাসর জেলখানায় বন্দী করেছে। তাহলে বলেন তো, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? তাহলে নবী মানুষ যদি জেলখানায় যায়, আল্লাহর নবী যদি জেলখানায় যায়, বলেন তো বাজান, নবীদের কি কোনো অপরাধ আছে? নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী যদি জেলখানায় যায়, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, দ্বীনের দায়ীরা, বড় বড় আলেমেরা যদি জেলখানায় যায়, আপত্তি আছে? জোরে বলেন, আপত্তি আছে? আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? সম্মান কমে না বাড়ে? এই জন্য আপনারা ভুল বুঝবেন না। অনেকে মিথ্যা তহমত দিয়ে বছরের পর বছর জেলখানায় ছিল। শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, আল্লাহু আকবার বলেন। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা ভাই, আপনারা দেখেছেন, এদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুর, তার ছেলের বিয়ের অনুষ্ঠানে সকল উলামা ইকরাম গিয়েছেন। আল্লামা মামুনুল হক, একটা দৃশ্য দেখে আমাদের দিলটা ভরে গেছে। মুফতি আমির হামজা ভাই খাওয়া দাওয়া করতেছেন, আর আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, দেখেন তাদের প্রতি কত মহাব্বত, ভালোবাসা। একজন আলেম আর একজন আলেমকে কতটা মহাব্বত করে। আল্লামা মামুনুল হক পিছন থেকে আইসা মুফতি আমির হামজা ভাইয়ের চোখ দুটা ধরেছেন। মারহাবা কর, আরেকটু জোরে বলেন মারহাবা। এমন দৃশ্য দেখে আমরা আনন্দিত হই, গর্বে বুকটা ভরে যায়। আলেমদের ভিতরে কোনো হিংসা থাকবে না, মহব্বত আর ভালোবাসা থাকবে। কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক পিছন থেকে আইসা মুফতি আমির হামজা ভাইয়ের চোখ দুটা ধরেছেন।
এরপরে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আমির হামজা ভাই মুস্কি মুস্কি হাসতেছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনিও হাসতেছেন। এরপরে আমির হামজা ভাইয়ের পাশের চেয়ারে বসা সবাই খাওয়া দাওয়া করতেছেন। জোরে বলেন মারহাবা। এই দৃশ্যটা দেখে সোশ্যাল মিডিয়াতে যুবকেরা ছবিটা ছেড়েছে আর বলতেছে আমরা আলেমদেরকে এইভাবে দেখতে চাই। এই যুগের রাহাবার হলেন আমাদের আল্লামা মামুনুল হক, কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই সহ যত ওলামা একরাম আছে সবাইকে আমরা একতাবদ্ধ দেখতে চাই। কথা বলেন না কেন? দল মত নির্বিশেষে সবাইকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, আমরা মিলেমিশে একাকার হতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই ভালোবেসে একে অপরকে বুকে টানতে চায়। চিন্তা করেন আল্লামা মামুনুল হক এসে মুফতি আমির হামজা ভাইয়ের চোখ ধরতেছেন, কি মুহাব্বত তাদের ভিতরে, কি ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। একই সঙ্গে 3 বছর জেলখানায় ছিলেন, কি কষ্টে তারা ছিলেন। কথা বলে ঠিক কিনা? জেলখানা থেকে বের হয়ে মুফতি আমির হামজা ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? মামুনুল হক সাহেবের সম্মান কমেছে না বেড়েছে? আল্লামা মামুনুল হক যেখানেই যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য আল্লাহু আকবার ভিড় জমায়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। গত কয়েকদিন আগে বগুড়া এসেছিলেন, লক্ষ লক্ষ মানুষ তার সমাবেশে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লামা মামুনুল হকের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমাদের মুফতি আমির হামজা ভাই অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করেন। জোরে বলেন আমিন। তার স্ত্রী লাইফ সাপোর্টে আছে, তার এই ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তান, সে অনেক কষ্টের ভিতরে আছে। এই বাচ্চাটাতে একেবারে শিশু, কয়েকদিন হলো বয়স, সেও আইসিইউতে আছে। আহারে, তার পরিবারকে নিয়ে সে অনেক কষ্টে আছে। তার পরিবারের উপরে পরীক্ষা চলতেছে, স্ত্রী অসুস্থ, আমির হামজা ভাই অসুস্থ, তার মেয়েটাও অসুস্থ। আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে সেদিন চট্টগ্রামে মাহফিলে বলতেছে, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি এতিম করো না, আমার স্ত্রীর হায়াত তুমি বাড়ায়া দাও। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রিয় ভাই মুফতি আমির হামজার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। তার স্ত্রী সন্তানকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার রহম দিয়া, আল্লাহ তাআলা তার দয়া দিয়া তার পরিবারকে হেফাজত করুন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? একজন আলেম হয়ে আরেকজন আলেমের জন্য একটু দোয়া করার দরকার আছে না নাই? আমরা দোয়া করব, একে অপরকে ভালোবেসে কাছে ডাকবো, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাজশাহীর বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, উম্মতেরা ডেকে বলে পয়গম্বর আপনার কথাই তো ফলে গেল। নবী দানিয়েল দেখে বলে, এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আল্লাহ তাআলা হয় আসমান জমিনের গজব দিয়ে ধ্বংস করবে, আর না হয় তোমাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দিবে। এইবার উম্মতের ডেকে বলে পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই। আমরা যা করেছি ভুল করেছি, আর ভুল করব না। এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করে কাটাইতে চাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ও আমার উম্মতেরা তোমরা যদি সত্যি ঈমান গ্রহণ করতে চাও, শিরিক ছাড়তে চাও, আল্লাহ তাআলার গোলামি করে কাটাইতে চাও, সত্যি যদি তোমরা আমার কাছে ওয়াদা দিতে পারো, নিজেদেরকে যদি পরিবর্তন করতে পারো, তাহলে এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা একমাত্র আমার আল্লাহই করে দিতে পারে। আল্লাহ নবী দানিয়েলের উম্মতেরা ডেকে বলে পয়গম্বর এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহু আকবার বলেন। সন্তান অপরাধ করে মায়ের কাছে ক্ষমা চাইলে যেমন মা ক্ষমা করে দেয়, উম্মতেরা ভুল করে যদি নবীর কাছে যায়, অনুতপ্ত হয়, অনুশোচনায় পড়ে যায়, উম্মতদের জন্য নবীদের অন্তরে মায়ের চাইতে বেশি মায়া থেকে যায়। উম্মতের জন্য নবীদের অন্তরে অনেক মায়া, অনেক মায়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, ঠিক আছে রাত্রি 12টা পার হওয়ার পরে
আমি যখন আল্লাহু আকবার বলে ডাক দেব তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইবা, তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। একমাত্র আল্লাহ তাআলাই পারেন এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত্রি 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, একটু জোরে করে ডাক দেন সবাই মিলে আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ, আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? জবান দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এই জমিনে বসে আছি, বলেন তো এই যে সুস্থ শরীরে নিঃশ্বাস নিয়ে এখানে হেঁটে হেঁটে আসার ব্যবস্থা করে দিয়েছেন কি? কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, কত মানুষ বাড়িতে অসুস্থতায় কাতরাচ্ছে। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে এই জায়গায় বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজা? তাহলে খুশি হয়ে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, ৭০,০০০ উম্মতেরা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর তাদেরকে নিয়ে সিজদায় লুটিয়ে বললেন, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন আর ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, তারা ওয়াদা দিয়েছে আর অপরাধ করবে না, আর গুনাহের কাজ করবে না, আর শিরিক করবে না। এখন থেকে সবাই আপনার গোলামি করে জিন্দেগি কাটাইয়া দেবে। আল্লাহ নবী দানিয়েল যখন কেঁদে কেঁদে দোয়া করে, আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল আর কান্না করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের দোয়া কবুল করেছি। আমি আল্লাহ পাক ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে এই মেসেজ জানায় দিলেন। ওই রাত্রি বেলায় জালেম বাদশা বখতিয়ানসরকে আমার আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখাইছেন। ওই স্বপ্ন দেখার পরে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশে লোকজন দৌড়ে আসছেন। নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। এইবার বাদশা বখতিয়ানসর ডেকে বলে, চেহারা দেখে বোঝো না আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত, এই স্বপ্নের তাবির না জানা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, যত স্বপ্নের গণক আছে, জ্যোতিষ আছে, ওদের সবাইকে আমার দরবারে ডাক দাও। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকেরা বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানসরের মাথার মেমোরি থেকে স্বপ্নের সমস্ত কথা নিয়ে যায় নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে আল্লাহ তাআলা সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবকরা একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার জালেম বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, তখন আর স্বপ্নের কথা বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আচ্ছা, আপনারা কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন? দোয়া করব? বিরক্ত হচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে যে কথা বলতে চাচ্ছিলাম একটু শোনেন, সামনে গেলে ভালো লাগবে বাজান। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে স্বপ্নের কথা সেভ করে দিলেন তিনি কে? বাদশা এবার আর স্বপ্নের কথা বলতে পারে না। জনগণের সামনে বলতেছে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা ডেকে বলে, গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাই তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? আচ্ছা, বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে? জোরে বলেন জানে? আরে ভাই, ওটা তো দূরের কথা। স্বামী স্ত্রী একই খাটে ঘুমায়, পাশাপাশি ঘুমায়, স্বপ্নে আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া রাজশাহীর জিয়া পার্কে ঘুরতেছে। কি যদি স্বপ্নে আপনার বউ আর একটা ছেলেকে নিয়ে জিয়া পার্কে ঘুরতেছে, যদি টিয়ার পাইতেন কি বউরে কিছু কইতেন? ও বাটাম চাই না, অনেকে কথা বলতেছেন, ওরা মনে হয় ভালোবাসা ভাগ করে নেবে। কি শেয়ার করবেন নাকি?
নাকি বউ যার হক তার, কথা বলেন না কেন? বোঝেন না? না, অনেকে বলতেছে বউ কি করে করুক, এরকম ভাবতেছে। আমার ভাইরা, তাহলে বাদশাহ কি স্বপ্নে দেখেছে জনগণ জানে। এইবার বাদশাহ বক্তে নাসর ডেকে বলে, স্বপ্নে কি দেখেছি? স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। জালেম বাদশাহ বক্তে নাসর ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো, গতকালকে স্বপ্নের কথা না বলতে পারলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিন পরে সবাইকে ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা বলেন তো, জনগণের কাছে কি কোনো গায়েবের খবর আছে? গায়েব জানেন তিনি কে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? অনেক ভণ্ড পীর বের হয়ে দেখবেন বলে আমরা গায়েব জানি। ও কসু জানে, আমার পীর সব জানে, ঘোড়ার ডিম জানে, কথা কয় না। এই জন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ওই জটালা চটালা বাবা, তালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের কাছে যাওয়া যাবে না। হাইরে পীর, পীর না ডিজিটাল ক্ষীর, হাতে গাঞ্জার পর, মাথার চুলে জট, বাপরে বাপ, গাঞ্জা খায়া মুজদারি লাল বানাইছে, এমন পীরের মুরিদ আছে না নাই? সেদিন এক পীরের ভণ্ড মুরিদ বের হয়ে গান গাইতেছে, কয় আল্লাহ তোর বাড়ি কই, থাকস কই, আল্লাহ তোর বাড়ি কই, থাকস কই, তুই থাকস আদমপুরে। এর মানে জুতা ফেটা করা উচিত, কথা বলে না কেন? আল্লাহ থাকে কই, তালাশ করতেছে আল্লাহ কই থাকে। আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহু আকবার বলে। আল্লাহ কোথায় থাকে? আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহর নাম রহমান, তিনি আরশে, আল্লাহু আকবার বলে। আরে মুফিস কই, আল্লাহ তুই থাকস কই, তোর বাড়ি কই, ঠিকানা দিলে মনে যাবে। এগুলো ভণ্ডামি আছে না নাই? আর এক পাগল বের হয়, কয় আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দাও নবীজির নাম। ও কপালে রসুলের নাম লেখায়া জান্নাত জাহান্নাম সব পারি দেবে। রসুলের নাম কি কপালে লিখলে পারি দেওয়া যাবে না? রসুলের অনুসরণ করতে হবে, রসুলের ইত্তেবা করতে হবে, রসুলকে নিজের জীবনে আমলের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, রসুলের আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের জীবনের ভিতরে, কথা বলে ঠিক কিনা? রসুলকে আদর্শ না মাইনা, রসুলের জিন্দেগি অনুসরণ না কইরা, মাজার বানায়া, দুটি তবলা বাজাইয়া, উল্টা পাল্টা গান গায়, আছে না নাই? ভাই আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আচ্ছা ঢোল বাঁশি বাজাইয়া মুসলমানকে কবরে কোন ইমানদার এই গান গাইতে পারে? তাহলে এদের মতো পাগল আছে? এগুলো পাগলাম, এদের সবগুলোকে পিটাইলে সব ঠিক হয়। যদি ওই গান উল্টা পাল্টা করে না গাইয়া যদি এইভাবে গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কালেমা পড়িও। মারহাবা কয়। ইচ্ছে করলে ভালো জিনিস গাওয়া যায়, কিন্তু আমরা উল্টা পাল্টা বেশি বলি। আর আমি যদি একটু ভালো করে বানাই আর সেটাকে একটু পরিবর্তন করে বলি, তখন অনেকে বলে হুজুর গান গায়। কি করবেন, কিছু করার নাই। যুবক মন খারাপ, দোয়া করে দিই এখন, নাকি বলে? চলবে চলবে চলবে, কতক্ষণ হাত তুলে দেখেন তো, কতক্ষণ চলবে? লিল্লাহি তাকবীর, সারা রাত। এমন বক্তা মারার শ্রোতা বলতেছে হুজুর ওয়াজ করতে করতে আপনি মারা যান, কবর এখানে হবে না। না, সারা রাত ওয়াজ করব না, আর কিছুক্ষণ চলবে, এই শেষ করতে যতটুকু সময়। কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন, বাদশা স্বপ্নে কি দেখেছে কথা শুনবেন না? হযরত আলীর কথা মনে আছে না নাই? কারা কারা শুনবেন দুটি হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আরেকটা আয়াত আছে, একটু চলেন ওই দিকে যাই। এজন্য কোন ভণ্ড মাজার পূজারি এগুলো মুসলমান হতে পারে? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয়, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে, কথা বলে ঠিক কিনা? আরে মাজারে আপনি কি চান, বাবার কাছে কি চান? অনেকে পীরের কাছে মাথা নত করে সিজদা দিয়ে উল্টা পাল্টা জিনিস চায়, এ কথা কোন নাকি আপনারা? অনেকে পীরের কাছে জান্নাতে টিকিট খোঁজে, পীর জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই বেটা, তোর টিকিট দিবে কেমনে, কথা ঠিক?
আমলের মাধ্যমে জান্নাত তালাশ করো, রসুলের খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করো, শিরিক মুক্ত আমল করো। কথা বলে ঠিক কিনা? শিরিক বিদআত ছাড়ো, নিজেকে পরিবর্তন করো। ঢোলক বাজাইয়া, তবলা বাজাইয়া, গাঁজা খাইয়া, মোজদারি লাল বানাইয়া এরা যদি পীর হয়, শয়তান কথা কয় না কেন? এমন মোজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না। এটা পীর না হাইব্রিড শয়তান। বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কে করেছো, সবচাইতে সুন্দর আমল কে করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেছে কে, সবচাইতে সুন্দর আমল করেছে কে? তাহলে আমাদের উত্তম আমল করার দরকার আছে না নাই? আয়াতের শুরুতে আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, কোন মানুষের কি ক্ষমতা আছে মৃতকে জীবিত করার? এ কথা বলেন না কেন? একটা মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। এদের যত অস্ত্র থাক, যত পাওয়ার থাক, যত পারমাণবিক অস্ত্র থাক না কেন, এদের যত ধরনের অস্ত্র শস্ত্র থাক না কেন, এদের যত মিসাইল থাক না কেন, ওরা ক্ষমতা দেখাইয়া, মাতবাড়ি দেখাইয়া একজন মৃত মানুষকে কি জীবিত করার ক্ষমতা আছে? ওরা কি ওই বোমা নিক্ষেপ করে অস্ত্র তাক কইরা আসমান থেকে কি এক ফুটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে? সমস্ত অস্ত্র পাওয়ার ক্ষমতা দেখিয়ে এই জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা কি ওদের আছে? জোরে বলেন আছে। তাহলে ওদের মাতবাড়ি, তাকাব্বারি, অহংকারী ক্ষমতার বড়ায় সবকিছু মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা দুনিয়াতে আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। 70 বছরের দাদা বেঁচে থাকে আর 10 বছরের নাতিটা বিদায় দিয়ে চলে যায়। বাবা জীবিত থাকে, ছেলেটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন, কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। শিশু মারা যেতে পারে, বৃদ্ধ জীবিত থাকতে পারে, যুবক মারা যেতে পারে, মাঝামাঝি বয়সের মানুষটা জীবিত থাকতে পারে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। মৃত্যুর স্বাদ বলতে আমরা কি বুঝি? স্বাদ হলো 2 প্রকারের। বলেন তো বাজান, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে আরো বেশি মিঠা লাগে কেন আপনারা? মিষ্টি পাতা এদিকে খেয়াল করেন, মিষ্টি খাইলে মিঠা লাগে আর নিম পাতা খাইলে তিতা লাগে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মৃত্যুবরণ
শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না, দুনিয়াতে যারা ঈমানদার মায়ের কোলে দুধ পান করা শিশুর মতো দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, দেখবেন মৃত্যুর সময় তাদের কত যন্ত্রণা, পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করে, পেশাব পায়খানা করে, চোখগুলো বড় বড় করে, গালি গালাজ দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় নেয়। কেউ বা মৃত্যুর 6 মাস 1 বছর আগে জবানটা বন্ধ হয়ে যায়। এই জন্য সবার মৃত্যু এক নয় রে বাজান। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি তো মালাকুল মউতের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার তো মৃত্যু ঘটনা হয়েছিল, সেই মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্টকর মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছিল। যুবক রে, তোমাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে চালানোর সময় ফেসবুকে একটা পোস্ট করলো, দোস্তরা রে, আরামের একটা বাইক চালাইতেছি, বাবার কাছ থেকে আজকে সুযোগ পাইছি, ফেসবুকে পোস্ট করলো। সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যায় যুবকটা লাশ হয়ে চলে আসলো, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তোমার মতো কত যুবক নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা গেল, তোমার মতো কত যুবক কক্সবাজার গিয়ে মারা গেল। হে যুবকের দল, মৃত্যু আসবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। রাজশাহীর বাবাজিরা, আমরা সবাই মারা যাব, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। মৃত্যুটা বড় ভয়ঙ্কর। কার মৃত্যু কিভাবে হবে, কে কখন কোথায় মারা যাব, আপনি আমি কেউ জানি না বাজার। দুনিয়াতে একটা সন্তান জন্ম নেবে 9 মাস 10 মাস আগে জানা যায়। একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ ভাইতে পারে না কার কখন মৃত্যু হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, ইন্তিকালের পূর্বে মুহূর্তে নবীজি থেকে অসুস্থ হয়ে যান, আবার সুস্থ হয়ে যান। হযরতে ফাতেমা বিদায়ের সময় অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, বাবা চলে যাবে এটা মানতেই পারতেছেন না। ফাতেমার চোখের পানি দেখে বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সইতে পারি না রে মা। ও ফাতেমা, তুমি আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। বিশ্ব নবী কানে কানে হযরতে ফাতেমা কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার আব্বা জান আমার কানে কানে বলেছেন, বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এজন্য বিশ্বনবীর ইন্তেকালের পরে মাত্র 5 মাস পরে হযরতে ফাতেমা ইন্তেকাল করেছিলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার আল্লাহ জানার পরেও জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলকে আমার নবী ডেকে বলে, জিবরাইল, আগের চাইতে অবস্থা একটু ভালো আছে। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল দরজায় আসলেন, আর নবীকে ডেকে বলেন, নবী, আবারও আপনার কাছে এসেছি, আমার সাথে একজন ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি, যে ফেরেশতা দুনিয়ার কারো কাছে যাওয়ার জন্য অনুমতির অপেক্ষা করে না, পারমিশন চাই না গো নবী, আপনার কাছে আপনার ঘরে প্রবেশ করার জন্য আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেই ফেরেশতার নাম হলো আজরাইল, মালাকুল মউত। আমার নবী ডেকে বলে, ওমা ফাতেমা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। বলো, জিবরাইল আর আজরাইল দুইজন মিলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত আজরাইল বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। ও নবী, আপনি কেমন আছেন? বিশ্ব নবী ডেকে বলে, আলহামদুলিল্লাহ
আমি ভালো আছি। ডেকে বলে নবী গো, আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছেন আমার হাবিবের কাছে যায় বলবা আমার বন্ধু যদি জানটা কবজের অনুমতি দেয় তাহলে জানটা কবজ করতে পারবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করবি না, ফিরে আসবি সঙ্গে সঙ্গে। আমার নবী ডেকে বলে আজরাইল তুমি যদি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে আবারও আল্লাহ তাআলা যেদিন বলবেন সেদিন অবশ্যই আপনার কাছে আসবো। এদিকে জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। ও নবী, এই কথা বলার পরে বিশ্ব নবী ডেকে বলে মালাকুল মউত আর দ্বিতীয়বার আসতে হবে না, আমার জানটা কবজের অনুমতি আমি তোমাকে দিলাম। আমার ভাইয়েরা, সেদিন যদি রাসূল ফেরত পাঠাইতেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘদিন দুনিয়ার জমিনে জীবিত রাখতেন। কিন্তু রাসূল কেমন মানুষ ছিলেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মালাকুল মউতকে যখন অনুমতি দিলেন বিশ্বনবী রূহটা বের করার জন্য, যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজরাইল রে আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না, আমি আর সহ্য করতে পারি না। এ আজরাইল তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না। মালাকুল মউত হাতটা নামায় নিলেন। আমার নবী ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, আল্লাহু আকবার। ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ বারবার বলেছেন রে আজরাইল আমি জীবনে কোনোদিন তোকে কোনো কিছু বলি না, আজকে আমার বন্ধুর জানটা কবজ করার জন্য যাইতেছিস, খবরদার রে মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, আমি দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমারে ওয়াদা দে রে মালাকুল মউত, আমার কাছে ওয়াদা দে আমার উম্মতের রূহটা বের করার সময় তাকে তুমি কষ্ট দিবা না, তার প্রতি ইহসান করবা। মালাকুল মউত দেখে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ ধারণ করবে, লালন করবে, যারা আপনার রেখে যাওয়া পথে চলবে, যারা হবে ঈমানদার, যারা নেক আমল করবে, আমলে সলে করবে, নবী গো আমি কথা দিলাম তাদের রূহটা বের করার সময় তাদেরকে আমি কম কষ্ট দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত যখন দ্বিতীয়বার বিশ্বনবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কেঁদে ফেললেন। কান্না করতে করতে ডেকে বলে আজরাইল হাতটা তাড়াতাড়ি নামায় নাও, আমি আর সহ্য করতে পারি না। আমার নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আমার নবী ডেকে বলে মালাকুল মউত আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর ইন্তেকালের সময় যদি আমার নবীরা তো কষ্ট কর, ও রাজশাহীর বাবাজিরাও আপনাকে আমাকেও মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, কই তারা তো কোনোদিন ফিরে আসলো না, আপনাকে আমাকেও যেতে হবে, এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা পার্থিব জিন্দেগির পিছনে ঘুরতেছ, দুনিয়ার জিন্দেগি পেয়ে পাগল পারা হয়ে গেছো। দুনিয়ার জিন্দেগিগুলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। এই দুনিয়ার জীবনের জন্য বিল্ডিং বানাইলাম, বাড়ি ঘর বানাইলাম, এসি লাগাইলাম, আমোদ প্রমোদ করলাম, কিন্তু কবরটা সাজানোর জন্য নেক আমল করলাম না।
দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে গেলাম। এই জন্য বাজান, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাতের জন্য আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? কিন্তু দুনিয়া পাই আমরা পাগল হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আমাদেরকে আল্লাহ বিমুখ করেছে। দুনিয়া আপনাকে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। যার ব্যাংকে টাকা আছে 1 লাখ বলে 10 লাখ কখনো হবে, 10 লাখ হয়ে গেলে বলে 1 কোটি কখনো হবে, 1 বিঘে জমি আছে বলে 2 বিঘে হলে ভালো হয়, সাইকেল আছে বলে মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে বলে 4 চাকা ছাড়া কি চলে, রাজশাহীতে বাড়ি আছে বলে ঢাকায় বাড়ি হলে ভালো হয়। এই যে সম্পদের প্রতিযোগিতা, মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে, একটা দেশের প্রধানমন্ত্রী আর একটা দেশের প্রধানমন্ত্রী হতে যায়। এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল বানাইছে। দুনিয়ার আমোদ প্রমোদে আপনি আমি ব্যস্ত হয়ে পড়ে গেলাম। এই যে দুনিয়ার লোভ লালসা থামবে কখন? দুনিয়ার মায়াজাল, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা পাগল বানাইছে, আখিরাতকে ভোলাইছে। দুনিয়ার রং ঢং দেইখা আপনি আমি পাগল হয়ে গেছি। ওই যে দুবাইয়ের দেখেন না, দুবাইয়ের শেখ যাদেরকে বলা হয়, টাকার পাগল হইয়া হালাল পতিতালয় খুলে রাখছে। জোরে কন্যা উজুবিল্লাহ। রং তামাশায় পাগল হয়ে গেছে। আল্লাহ সম্পদ দিয়েছে, মদ জুয়া নারী এগুলোর পিছনে টাকা নষ্ট করে। কথা বলে ঠিক কিনা? বুঝেন নাই কথা? দুবাইয়ের শেখ পাগল হয়ে গেছে, দেখেন না বাজান, পাগল হয়ে গেছে। এরা সম্পদের লোভে পাগল হয়ে গেছে। বিভিন্ন নারীদেরকে বিবাহ করে 1 মাসের চুক্তিতে, 1 মাস পরে ওই নারীকে আর ভালো লাগে না, আর একটা নারীকে বিবাহ করে। টাকা পায়, এরা পাগল হয়েছে, এরা পাগল হয়েছে। এদের দিলের ভিতরে জান্নাত জাহান্নামের আশা নাই, ভয় নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, এই দুনিয়ার লোভ লালসা কখন থামবে? দুনিয়ার স্বাদ কখন মিটে যাবে? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকে যাবে, সেদিন দুনিয়ার লোভ লালসা মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, বনি আদমকে যদি 1 মাঠ ভর্তি স্মরণ দেওয়া হয়, 14 গোষ্ঠী বসে থেকে খেয়েও শেষ করতে পারবে না। এরপরে তার মধ্যে লোভের সঞ্চয় হবে, আর মনে মনে ভাববে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ যদি পাওয়া যাইতো। এই হলো আমাদের লোভ লালসা। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এর মাঝামাঝি দুনিয়াতে যেটুকু সময় পাও রে বান্দা, এটুকু সময়ের মধ্যে আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে কত বেশি উত্তম আমল করেছে, কার আমল কত বেশি সুন্দর। আমলের প্রতিযোগিতা করা লাগবে, নেক আমল করে জিন্দেগিটা সাজাইতে হবে। 30-40 বছরের ক্ষণস্থায়ী জিন্দেগিটা যদি আমলের মাধ্যমে কাটাইতে পারি, রবের গোলামি করে কাটাইতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করে কাটাইতে পারি, আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো মেনে কাটাইতে পারি বাজার, তাহলে পরকালে আখিরাতের অ্যাকাউন্টে সবগুলো জমা হবে। আর এই সবের কারণে, এই নেক আমলের কারণে কঠিন ভয়ঙ্কর কিয়ামতের দিনটা সঠিকভাবে পার হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেক আমল করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর ভয়ে কারা কারা ইবাদতের সময় কাটাতে রাজি? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। হে যুবক, হে যুবক, এই যৌবন বয়স আল্লাহর ইবাদতে কাটায় দাও। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলে তোমার যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালে ইবাদত আল্লাহ ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা, যুবকেরা কিন্তু ইসলাম বোঝে। এই যুবকেরা কিন্তু পঙ্গপালের মতো কোরআনের মাহফিলে ছুটতেছে। কথা বলে ঠিক কিনা? এদেশের একজন প্রিয় ভাই আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, আল্লাহু আকবার বলে, তিনি বাংলাদেশে গত 2 তারিখে এসেছেন। যুবকেরা তার প্রোগ্রাম শোনার জন্য, তার কণ্ঠে তাফসীর শোনার জন্য পাগল হয়ে আছে। কথা বলে ঠিক কিনা?
কোথায় মাহফিল আসবে? গতকালকে সিরাত মাহফিলে হয়তোবা জাতীয় যে সিরাত উদযাপন কমিটির মাধ্যমে সিরাত প্রোগ্রাম হয়েছে, অনেকে আশা করেছিল এখানে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কথা বলবেন। তার মামা নিজে বলেছেন না, প্রোগ্রামটা আমরা রাখি নাই, এটা সম্পূর্ণ গুজব। তবে আমরা শুনতে পাচ্ছি খুব দ্রুত তিনি আবারও দেশের বাইরে যাবেন। তবে দেশের বাইরে যাওয়ার আগে দুই একটা প্রোগ্রামে তিনি কথা বলতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আমরা বলবো ভাই, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এসেছেন, তার পরিবার থেকে দীর্ঘদিন তিনি প্রায় 4.5 বছর দেশের বাইরে ছিলেন। তার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, তাদেরকে একটু সময় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি এসেছেন, তারও তো পরিবার আছে। অনেকে তার প্রোগ্রাম নেওয়ার জন্য আমাদের কাছে পর্যন্ত ফোন দিয়ে বলতে হচ্ছে, হুজুর আজারি হুজুর একটা ডেট নিয়ে দেন, সাথে আপনিও থাকবেন, ওনাকে যা লাগে দেব, সাথে আপনাকে অনেক দেব। এই যে আপনাদের আকাঙ্ক্ষা, এই যে ভালোবাসার বহির প্রকাশ, কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় বাংলাদেশের যে কোনো মাঠে বর্তমানে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যদি কথা বলে, কয় লাখ মানুষ হবে আল্লাহ তাআলা ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা এত ভালোবাসে, আন্তর্জাতিকভাবে তিনি দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশে সফর করেছেন, দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন। আল্লাহ পাক যেন প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেখায় দান করেন, দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, আল্লাহ পাক যেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করেন। যারা বলেন আমিন। কিন্তু তার নামে মিথ্যা গুজব ছড়াবেন না। অনেকে ফেসবুকে পোস্ট করতেছেন অমুক জায়গায় তার মাহফিল, কেউ বলতেছে কুষ্টিয়ায় ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আগামী 10 তারিখে ওয়াজ করবেন, এ কথা বলে ছড়াচ্ছেন। আদৌ কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। এই জন্য এগুলো ছড়াবেন না। কোথায় প্রোগ্রাম হবে দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? উনি দেশে আসছেন, কোথাও মাহফিল করে না, ইউটিউবে বলতেছেন মিজানুর রহমান আজারি হুজুরের টাটকা আলোচনা। মিজানুর রহমান আজারি দেশে এসে প্রথম মাহফিলে যে কথা বলে দেশবাসীকে কাঁপিয়ে দিলেন। এই যে কথাগুলো বলে মিথ্যা থাম্বনেল দিয়ে, মিথ্যা টাইটেল দিয়া আলোচনাগুলো ছাড়তেছেন কেন রে ভাই? কি দরকার গুজব ছড়ানো? পুরাতন আলোচনাগুলো আপলোড করে মিথ্যা থাম্বনেল দিয়ে বলতেছে গতকালকের মাহফিলে চমৎকার আলোচনা। এই কথাগুলো বলে তারা গুজব ছড়াচ্ছেন। তিনি কথা বলবেন, তার আলোচনা আপনি দেন, কিন্তু উল্টাপাল্টা কিছু লিখেন না, গুজব ছড়াই দেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আবারও বাংলাদেশে বীরের বেশে ফিরে এসেছেন, আবারও কোরআনের মঞ্চে দাঁড়িয়ে কোরআনের তাফসীর করবেন ইনশাআল্লাহ। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে যুবকদের ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? আগে তো কয়েক লাখ মানুষ হইতো, এখন যে কত লাখ হবে আল্লাহ ভালো জানে। এই জন্য ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ওলামা ইকরামদেরকে এই দেশের মানুষ যেভাবে মহব্বত করতেছে, দিন দিন ইসলামের যে গণজোয়ার তৈরি হচ্ছে, আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ ইসলামালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। ইনশাআল্লাহ আগামীতে কোরআনের বিজয় হবে। চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, নিজেদেরকে পরিবর্তন করার নিয়তে প্রত্যেকটা তাফসীর মাহফিলে আমরা যাব। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছেলেরা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতার কামনায় আজকে আমার কলিজার টুকরো যুবক ভাইরা এই তাফসীর প্রোগ্রামের আয়োজন করেছেন। তাদের জন্য দিল থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো। আরো কথা অনেক বলা আছে, কয়টা কথা বলবো? আমলের নিয়তি দুই একটা কথা শুনলেই যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা জানে না এমন মুসলমান আছে? তারপরে মসজিদে যাই না। কেন যাই না? শয়তান ধোঁকা দিয়েছে, দুনিয়া আমাকে পাগল করেছে। মুয়াজ্জিন আহ্বান করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুনি, তারপরে ক্লামবোর্ড খেলা নিয়ে ব্যস্ত। কি খেলা? বোর্ড খেলা নাকি? এরপরেও দেখবেন মোবাইলে ঠেলতিছে, সেলফি তুলতিছে, কথা কয় না। জাইস্টলে আড্ডা মারতেছে, টেলিভিশনে বৈশা ছবি দেখতেছে। তো এই জন্য ভাইরা আমার, এই টেলিভিশনে ছবি আর মোবাইলে সেলফি আর রং তামাশা এগুলো করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল কে করেছে, কার আমল কত বেশি সুন্দর, আল্লাহ দেখবেন। তাহলে সুন্দর আমল করার দরকার আছে না? আমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কার, সবচাইতে ভালো আমল কার? যার আমল যত বেশি, যার আমল যত বেশি ভালো, আখিরাতে তার তত দাম বাড়বে। কথা বলে ঠিক কিনা? আমলে ভেজাল, পুরো আখিরাত বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, রাত অনেক বেশি হয়ে গেছে। দুইটা ঘটনা আমি বলতে চাচ্ছিলাম, যদি বলতেছে আরো 1 ঘন্টা সময় লাগবে। লাগু করে কিছু
ভাইয়েরা আছে এতটা মহাব্বত করেন, আলহামদুলিল্লাহ। ভালো, রাত 12:30 বেজে গেছে, আর এদিক সেদিক না যে আল্লাহ তাআলা যে রহম করে বৃষ্টি আর না দিয়ে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার এবং সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাদশাহ স্বপ্নে কি দেখেছিলেন পুরো ঘটনা বলতে গেলে আধা ঘন্টা চলে যাবে, ওদিকে আর যাব না। হযরত আলীর ঘটনাটা 1 মিনিটে বলে দিয়ে যায়, দুইটার মধ্যে একটা বলি তো অন্তত। রাগ করবেন না, অনেকে কয় দুইটাই চলবে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত আলী এইবার আমরকে ডেকে বলতেছে, আমর রে, তোর যদি সাহস থাকে ধাক্কা পার হয়ে দেখা। আমর এক পা সামনে আসে, 3 পা পিছনে যায়। এমত অবস্থায় তাকায় দেখে কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আমার আল্লাহ কাঠের তক্তা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে 9টার পরে বইলেন সুবহানাল্লাহ কয় না। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, আপনার নামে জান্নাতের ভিতরে একটি গাছ লাগানো হয়, জান্নাতের বাগানে গাছ লাগানো হয় সুবহানাল্লাহ বললে। তাই বলে সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া, জিনা সুবহানাল্লাহ কোন 33 কোটি বার পড়লেও একটা পাতাও লাগাবে না। জবানটা পবিত্র হওয়ার দরকার আছে না না? পেটের খানাটা হালাল হওয়ার দরকার আছে না নাই? শুড বি হালাল, ইনকামটা হালাল হওয়া লাগবে, বৈধ হওয়া লাগবে। ভাই ডাল ভাত খেয়ে বেঁচে থাকেন তো হালাল খান, হারাম খাইন না। সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, চিনা ব্যভিচারী ছেড়ে দেন, নিজেকে পরিবর্তন করেন। হে যুবক, অবৈধ প্রেম ভালোবাসা কি পাইছো? বিয়ে করো, হালাল স্ত্রীকে মহাব্বত করো, ভালোবাসো। তোমার স্ত্রীর ভিতরে যা আছে আরো পৃথিবীর হাজারো নারীর ভিতরে তাই আছে। হয়তো কারো চামড়া ফর্সা, কারোটা কালা, এই কম বেশি, আর কিছুই না। কথা কয় না, কথা কয় না। নিজের বউটা যেমনই হোক, তকদিরে যেটা জুটে গেছে আলহামদুলিল্লাহ বলে তারাই ভালোবাসে। মনে করেন আপনার বউ পৃথিবীর সবচাইতে সুন্দর, দেখবেন এমনি মহাব্বত বাড়বে। কথা কয় না। মা বোন যারা বসে আছে, আমার মা বোনেরা অনেক কিছু আছে, তাই না? মা বোনদের জন্য আমল কম, দাম বেশি। 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা। 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল মা বোনেরা সঠিকভাবে করলেই আল্লাহ তাআলা মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা বোনেরা নামাজ সঠিকভাবে পড়ে না। জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের নামাজের সময় হাঁসের বাচ্চা, গরু ছাগল তুলবে যায়, মাগরিব শেষ। আর এসার সময় সিরিয়াল। আপনাদের অবশ্য এলাকায় কেউ টেলিভিশন দেখে না? এলাকা অবশ্য ডিশের লাইন ঢোকেনি না, আসেনি। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারী যদি অবশ্যই ভদ্র হয়, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে হয়, সে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাইরে যেতে পারে না। পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দা নারী নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়াইয়া দেয়। একটা নারী যদি ঢিলা ঢাড়া বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। বোরকা পরে যদি কোনো মহিলা যায়, মানুষ তাকে খালাম্মা, চাচি, আম্মা বলে। আর যদি ডিজিটাল কায়দার উল্টা পাল্টা পোশাক পয়রা বিউটি পার্লারের সাজ দিয়া রাস্তাতে হেঁটে যায়, যুবক দেখে বলে জিনিস একটা গেল। কথা কয় না কেন? ওই মহিলা তখন বলে, এই যুবক, মা বোন দেখে এরকম ইফটিজিং করো কেন? তোর ঘরে কি মা বোন নাই? তোমার ভিতরে কি শরম নাই? ও তখন বলতেছে, আমার মা বোন তোমার মতো নির্লজ্জ বেহায়া ব্যাপারটা না। শরীরে সব কিছু আলগা করে চলবে, উল্টা পাল্টা পোশাক পরিয়া সব ফুটে তুলবে, আকর্ষণীয় করিয়া টাইট ফিটিং জামা পরিয়া। আর যুবক একবার তাকাইলেই বলে, দুষ্ট ছেলে। আর তুমি কি শয়তানের নানি? কোন এদিক কোন ইমানদার পিতার মেয়ে বেপরদায় বাহিরে যাবে না। কথা কোন ইমানদার মুমিনের স্ত্রী বেপরদায় বাহিরে যাবে না। এ যুবক, ওই যে উল্টা পাল্টা পোশাক পরে কার বউ ঘরে? তোমার। এটা কার বোন? তোমাদেরই। এই জন্য বউ যদি বাইরে বেপরদায় যেতে চায়, আজকে থেকে সাবধান করে, আগে বোরকা পর,
বোরকা পর, তারপর বাইরে যা। এ কথা কোন না? যদি বলে হ্যাঁ আমি মানে বুড়ি হয়েছি, বোরকা পরে, এই বুড়ি বলে তোর দিক কেউ তাকাবি না, এই বয়সে বোরকা পরে দোকানপাট ঢেকে বাইরে যা। কথা কয় না? 70 বছর 60 বছরের নারী বোরকা পরা জরুরি না। বয়স যত বেশি হবে পর্দা তত হালকা, একটা ওড়না একটা চাদর মোড়ায়া গেলেই পর্দা হয়ে যাবে। কিন্তু যুবতী দাদির গায়ে বোরকা, এমন বোরকা দাদি উষ্ঠে খায় পরে যাবি, বোরকা পায়ের তলে পরে, রাস্তা সাফ করে যায়। আর 16 বছরের নাতনি কিভাবে 3 পিস পরায়া ওড়না এরকম মাফলারের মতো দিয়ে বোরকা খা। একটা আম গাছ কালকে কিনে নিয়ে এসছেন, আজকে লাগাইলেন, এর চতুর সাইডে বেড়া দেয়া লাগবে, কারণ এটা ছাগলে মুখ দিতে পারে। কিন্তু যে আম গাছের বয়স 50 বছর 40 বছর, তার সাইডে যদি বেড়া দেন আর বলেন পাতা খাইতে পারে ছাগল, মানুষ কবি একটা পাগল। বোরকা দাদির শরীরে দরকার নাই, বোরকা দরকার নাতনির শরীরে। মায়ের শরীরে বোরকার, মেয়ের শরীরে বোরকার নেই। যদি বলা হয় দাদি নানি তোমার গায়ে বোরা, নাতনির গায়ে, ওকে একটু দেখুক, আর কি বিয়ে হওয়া লাগবে না, মানুষ একটু পছন্দ করে, মানে পাত্রী রাস্তায় দেখতেছে, এরকম লোক নাই? নিজের বেটার বউ পছন্দ করে, রাস্তা দিয়ে একটা মেয়ে অটোতে চড়িয়া যাচ্ছে, এলোমেলো চুল শ্যাম্পু করছে, হাওয়াই দুলতেছে, চা খাইতেছে, আর কই এটা বেটার বউ হলে তো মন্দ হয় না। এটা বাপ না শয়তান? বেপরদায় চলা একটা মেয়েকে পুত্রবধূ হিসাবে বাড়িতে নিয়ে আসলে ভাত রান্না করে শ্বশুরের প্লেটে পারবে না রে বেটা। কয়েকদিন পর লাত্তি গুতি দিয়ে আলাদা করে দেবে। যে মেয়ে কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, ফরজ পর্দা মানে, নেককার আবেদা সালেহা ঘরে নিয়ে আসো, রান্না করে শ্বশুরের প্লেটে ভাত বেড়ে দেবে। যেই জবান দিয়া বেটার বউ কোরআন তেলাওয়াত করবে, ওই জবান দিয়ে শ্বশুর শাশুড়িকে গালি দেবে না। আর কলেজ ইউনিভার্সিটিতে পড়া বেটার বউ নিয়ে আসে, বেশি কথা বলে বেটা স্টপ, বেটা রাবিশ, বুড়ে হয়ে গেছে, স্বভাব পাল্টায়নি, কথা কয় না। তখন কপাল থাপড়ান লাগবে আর কান্দা লাগবে, কি নিয়ে আসলে। চাচা সাবধান, রাস্তাঘাটে ছেলের বউ চয়েস করা যাবে। যাই হোক, একটা নেককার বেটার বউ বাড়িতে নিয়ে আসলে ওর থেকে একটা নেককার নাতি পাবেন, নেককার নাতনি পাবেন। মা ভালো ফসল, কথায় আছে, মা ভালো তো সন্তান ভালো, ক্ষেত ভালো তো ফসল ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো, কথা বলো ঠিক কিনা? যে মা বেপরদায় চলাফেরা করে, তার পেট থেকে ওই যে বেনামাজি জন্ম, উল্টা পাল্টা দেখেন না চুলের কাটিং। বাপ বেটা, বাপে এসে ছেলেরে বলতেছে, এই ছেলে কি কাটিং দিয়েছিস? বলে আব্বা সেলুনে তো জাননি, যত ছবি আলার স্টাইল, কত কাটিং আছে, ওগুলো তো এখনো মারিন। কথা কয় না? হাই রে সমাজ। আমার ছেলে একদিন বলতেছে, আব্বা আমি একটা বিট কাটবো। আমি বিট লয়, তোর ওই দিক দিয়ে খুঁট দিয়ে একেবারে কেটে রক্ত বের করে দেবো। আয় বুকের ভিতরে আয়। থাবড়ায় বললাম, হে হুজুর মানুষের ছেলে, আমল করতে হবে, সুন্নতের তরিকে চুল কাটা লাগবে বাবা। চুলের ভাব দেখায় কি করবা? যারা এই যে চুলের পুরোটা কাটিং দিয়া এই দিক দিয়ে করে তেল মোবিল দিয়ে খাড়া করে রাখে খেরে পালার মতো, তো ঠকায়। যে ছেলেরা চুলের স্টাইল করে এরা তো পুরুষ নামের কলঙ্ক। কথা কয় না কেন? নবীর সিরাতের আলোচনা শুনে কিন্তু রাসূলের সুন্নতি তরিকে চুল কাটে না, এটা যুবক। এমনও যুবক আছে স্টাইল করে চুল কেটে পিছনে প্রেমিকার মোবাইল নাম্বার লিখে রাখে। কি স্টাইলে কাটিং মারে, সবগুলোরে বাটাম ফাটাবে কবরে নিয়ে। কথা কন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। এই ফোন ফাং যুবক দেখবেন মাইকেল জ্যাকসনের মতো কানে ইয়ারফোন লাগায়, মানে কি একটা স্টাইল করে, কানে ইয়ারফোন গান নিয়ে কি একটা স্টাইল করে হাঁটে যাচ্ছে, মনে হচ্ছে পাঁচাত লাত্তি মেরে পুকুরে ফেলে দেয়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ রে ফুং ফাইন স্টাইল, কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ফুলাইয়া ফুলাইয়া, এমন মার হবে, সাউন্ড হবে।
এখন কোন যুবক আজে বাজে গান শুনবা না, প্রেম করবা না, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তোলো। বাপের বেটা হলে হাত তোলো। পারবা তো ইনশাআল্লাহ? আবার চাচা হাত তুলেন না, আপনি এই বয়সে রিস্ক নিন, হাত নামান। আল্লাহ আমাদের বাস্তব কথাগুলো আমল করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। এইবার বাজান গো আমার শেষ কথাটা বলে দিয়ে যায়, মা বোন যারা আছেন, মা পর্দা করবেন, পর্দাতে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাবে। পর্দা করা লাগবে, আল্লাহর এটা ফরজ বিধান, কথা বলেন ঠিক কিনা? আর স্বামীর সাথে কখনো বেয়াদবি করবেন না। আজকে অধিকাংশ তালাকের ঘটনা করে, মানে সমাজের মধ্যে তালাকের ঘটনা কেন বাড়তেছে? কারণ মেয়েদের জেদ বেশি, রাগ বেশি, স্বামী টাইমই দেয় না। স্বামী টাইমই দেয় না, আসামির মতো ব্যবহার করে। এই জন্য স্বামীর সংসার হচ্ছে না, 2-3টা বাচ্চা কাচ্চা, এরপরে ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। কারণ কিছু কিছু মহিলারা বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসে স্বামীকে তার গোলাম বানাইতে চায়। মনে রাখবেন, যে মেয়ে তার স্বামীকে গোলাম বানাইতে চায়, তাহলে আপনি একজন গোলামের বউ। আর যে স্বামীকে মাথায় তুলে রাজা বানায়, সে রানী হয়ে সংসার করে। বুদ্ধিমান স্ত্রী তারা, বুদ্ধিমতী। স্বামীকে রাজা বানাও, বাদশা বানাও। বাপের বাড়ির যে স্বামীর প্রশংসা করো, আরো 10 জন নারীর সাথে মিশলে স্বামীর জন্য দোয়া করো, প্রশংসা করো। স্বামীকে বাদশার মতো মাথায় তুলে রাখো, রাজার মতো সম্মান দাও। কথা কয় না? স্বামীর সাথে চাকর বাকরের মতো ব্যবহার করো। এটা আনলা না, ওইটা দিলে না, এ দিলে না, সে দিলে না। 1 বছর যদি ঈদের মার্কেট না করে দিতে পারেন, কি কপাল থাবড়ায় বলে, তোমার সাথে বিয়ে হয়ে জীবনে কি পেয়েছি, সারাটা জীবন নষ্ট হয়ে গেল। এরকম বউ আছে না নাই? না শুকরিয়া আদায় করে, অথচ শোকেজের ভিতরে কয়েক সেট জামা তোলা, গহনাগাটি সব দিলেন, এরপরে শুকরিয়া আদায় করে না। এই অকৃতজ্ঞ যে সমস্ত মা বোন আছেন, মা স্বামী যতটুকু দেয় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন, জেদ করবেন না, রাগারাগি করবেন না। মা ধৈর্য ধারণ করে সংসার জীবনে সবর ধারণ করে স্বামীর আনুগত্য করবেন। আল্লাহ মা বোনদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার আমর দাগ বরাবর আসছে, হযরত আলী কাঁধ বরাবর নিয়ে যা খালি তরবারি ঠেকাইছে। হযরত আলী তরবারি ঠেকাইতে দেরি, আমার আল্লাহ আমরের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে? যারাই জুলুম করে তাদেরই বিদায় হবে। অনেক কথা বলার ছিল, আর বলবো না। যতটুকু হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।